ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গা 2 আসনে, বিশেষ করে জীবননগরে যে ভোটার, তাদের ভিতরে কিন্তু একটা উৎসব বিরাজ করছে। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি, জীবননগরের থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এটাই কিন্তু আগামীকালকে ভোট হবে এবং ভোটাররা তাদের নিজ দায়িত্বে কিন্তু এখানে ভোট দিবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এবারই কিন্তু বাড়তি নিরাপত্তার ক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। তবে এখানে কিন্তু আমরা দেখেছি পুলিশ প্রশাসন সহ আনসার এবং ব্যাটালিয়নের সদস্যরা, তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে কাজ করছে এবং শুধুমাত্র এই নির্বাচনটা যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে হয়, সেজন্য কিন্তু তারা তৎপর আছে। তো আমরা যে কেন্দ্রে আছি সেখানে কিন্তু আজকে আমরা দেখেছি জীবননগর এবং দামোদা সার্কেলের যিনি দায়িত্ব আছেন আনানুল কবির, আমরা তার সাথে কথা বলবো। তিনি আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন আগামীকালকে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন পুলিশের পক্ষ থেকে? ধন্যবাদ। আমরা সবাই জানি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই অত্যাসন্ন। আগামীকালকে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং নিরাপদ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এই চুয়াডাঙ্গাবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো এই ভোটাধিকার প্রয়োগটাকে একেবারে অত্যন্ত নিরাপদ, সুনিশ্চিত এবং উৎসবমুখর করার জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনারা সবাই জানেন যে চুয়াডাঙ্গার এই জীবননগর থানাটা পড়েছে আপনার চুয়াডাঙ্গা 2 আসনের মধ্যে। এটা জাতীয় সংসদের আসন নম্বর 80। তো এখানকার এই ভোটাধিকার প্রয়োগটাকে অত্যন্ত সুন্দর, নিরাপদ, সুষ্ঠু করার জন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা আমরা অলরেডি প্রণয়ন করেছি। সেটার ভিত্তিতে আমাদের থাকতেছে আপনার প্রত্যেকটা কেন্দ্রে আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশের সদস্য দেওয়া থাকবে প্রত্যেকটা কেন্দ্রে। এর সাথে আমাদের মোবাইল টিমগুলো থাকবে প্রত্যেকটা এই ভোট কেন্দ্রে। আমাদের মোবাইল টিমগুলো পর্যায়ক্রমে তাদের পেট্রোলিং করতে থাকবে। এর সাথে থাকবে আমাদের স্ট্রাইকিং টিম, তাছাড়াও থাকবে আমাদের এর সাথে রিজার্ভ ফোর্স থাকবে, আমাদের থানাগুলোতে মোতায়েন থাকবে আর কি। যখন যেখানে যেভাবে প্রয়োজন হবে আমরা সেই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া এই জীবননগর সহ আমাদের চুয়াডাঙ্গা জেলাটাকে 4টা সেক্টরে ভাগ করা হয়েছে। 4জন সিনিয়র অফিসার 4টা সেক্টরের দায়িত্বে থাকবে। সেক্ষেত্রে জীবননগরের দায়িত্বে আমি থাকবো আর কি। আর এছাড়াও এর সাথে আমাদের যে থানার অফিসার্স ইনচার্জবৃন্দ থাকবেন, ওনারা সহকারী ইনচার্জ হিসেবে সেক্টরগুলোতে দায়িত্বরত থাকবেন। আপনারা সবাই জানেন যে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা, এটা কিন্তু আমাদের মানে জাতির কাছে অত্যন্ত মানে কাঙ্ক্ষিত একটা আর কি। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কিছুর বিনিময়ে, অনেক রক্ত ঝরিয়ে আমরা এরকম একটা কি বলবো, যে একটা গণতান্ত্রিক পরিবেশে উত্তরণের জন্য আমরা সবাই অনেক সংগ্রাম করেছি। বাংলাদেশের মানুষ অনেক প্রাণ দিয়েছে, অনেক ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছে। তো এই ভোটাধিকার প্রয়োগটাকে, এই গণতান্ত্রিক অধিকারটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য শুধু আমরা না, বাংলাদেশ পুলিশ না, সকল সিকিউরিটি ফোর্স বা সশস্ত্র বাহিনী, বিজিবি, র্যাব, আনসার সহ সকল বাহিনী একযোগে সমন্বিত প্রয়াসে একটা কালেকটিভ একটা ইফোর্ট দিয়ে আমরা এই ত্রয়োদশ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে করার চেষ্টা করছি আর কি। কোনো দুরভিসন্ধিকারী বা কোনো দুষ্কৃতিকারী যদি এরকম কোনো চিন্তাভাবনা করে থাকে বা তার মনের ভিতরে যদি কোনো দুরভিসন্ধি থেকে থাকে যে না, আমি কোনো একটা অনিয়ম করব, ব্যালট বক্স ছিনতাই করব অথবা ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্ত করব, তো তাদের জন্য আমাদের মেসেজ হলো তারা যেন তাদের সেই দুরভিসন্ধিটাকে মনের ভিতরেই রেখে যায়। এটা যদি আমাদের কান পর্যন্ত আসে বা কোনো সিকিউরিটি ফোর্সের কান পর্যন্ত পৌঁছায়, তো তাদের জন্য সেটা একেবারে সারা জীবনের জন্য আফসোসের একটা কারণ হবে আর কি। তো তাদের জন্য আমাদের পক্ষ থেকে, সকল নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাদের জন্য মেসেজ এটাই, কেউ যেন এ ধরনের কোনো পদক্ষেপ না নেয়। আমার মনে হয় যে মনে মনেও কোনো ভাবনা তৈরি করা তাদের জন্য অত্যন্ত অস্বস্তিদায়ক হবে এবং কষ্টের কারণ হবে বাকি জীবনের জন্য, এই আর কি। ধন্যবাদ। তো শুনলেন, আসলে তিনি কিন্তু বলেছেন না, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনেক তৎপর আছে এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যেও শেষ হয়, সেজন্য কিন্তু তারা সবসময় কাজ করছে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আপনার জানেন যে এই এলাকাটা কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকা। সেই হিসাবে আমরা দেখেছি আজকে সকাল 11টার পরেই কিন্তু প্রিজাইডিং অফিসারের মাধ্যমে নির্বাচনে যে সমস্ত সরঞ্জাম, সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা 2 আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য।